আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, যার নাম ছিল আলকামা। তার নাম কি ছিল? আলকামা। ওই আলকামা আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবী ছিল। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, জিকির করতেন, হজ করতেন, যাকাত দিতেন, দান সদকা করতেন, সব সময় রাসূলের দরবারে পড়ে থাকতেন। ওই আলকামা যখন অসুস্থ হয়েছিল, অসুস্থ হওয়ার পরে ওনার স্ত্রী খবর পাঠিয়েছিল আলকামার অবস্থা খুবই খারাপ, খুবই করুণ অবস্থার মধ্যে আলকামা রয়েছে, আলকামা কষ্ট পাচ্ছে। তখন আলকামার স্ত্রী আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে খবর পাঠালেন, যাও যাও যাও, তোমরা গিয়ে রাসূলকে বলো আলকামা অসুস্থ অবস্থায় রয়েছে, আলকামার জন্য দোয়া করতে। এরকম বলার পরে তখন আলকামাকে দেখতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত বেলালকে পাঠালেন, যাও যাও বেলাল, যাও যাও, ওই আমার আলকামা নাকি অসুস্থ অবস্থায় আছে, অনেক কষ্ট পাচ্ছে, সাকারাতের বিছানার মধ্যে নড়াচড়া করছে, কষ্ট পাচ্ছে, যাও যাও যাও, ওই আলকামাকে তোমরা গিয়ে কালিমা তালকিন করো। কিভাবে কালিমা তালকিন করবে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত বেলালকে বলে দিলেন, যাও যাও যাও, আলকামার কানের মধ্যে গিয়ে চেষ্টা করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার তালকিন দাও। দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে হযরত বেলাল আলকামাকে এই কালিমার তালকিন দিচ্ছে, বারবার তালকিন দিচ্ছে, কিন্তু আলকামা এই কালিমা পড়তে পারছে না। কেন পারছে না? এরকম বলার পরে হযরত বেলাল অনেকক্ষণ কালিমা তালকিন দেওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার কাছে গিয়েছিলাম, আলকামাকে কালিমা তালকিন করেছি, কিন্তু আলকামা আপনার সাহাবী কালিমা পড়তে পারছে না। এরকম বলার পর তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আলকামার স্ত্রীকে ডাকলেন, ও আলকামার স্ত্রী, তোমার আলকামা কেন কালিমা তালকিন করছে, কালিমা পড়তে পারছে না? এরকম বলার পরে আলকামার স্ত্রী বলে, তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতটুকু জানি আলকামা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, আলকামা খুবই ভালো একজন ফরজগার ব্যক্তি। এরকম বলার পরে তখন আলকামার স্ত্রীকে আমার রাসূল পাঠিয়ে দিলেন, তাহলে কি সমস্যা, কি সমস্যা, আলকামা কেন তালকিন পড়তে পারছে না, কালিমা পড়তে পারছে না? তারপরে বলল, আলকামার ঘরে কে আছে, আলকামার মা এবং বাবা আছে কিনা? তখন আলকামার স্ত্রী বলল, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাবা নাই, কিন্তু আলকামার মা রয়েছে। সঙ্গে সঙ্গে বলল, যাও যাও যাও, আলকামার মাকে আমার কাছে আসতে বলো। আলকামার মা অনেক খুশি হয়ে গেলেন, সকল নবীর সেরা নবী আমাকে ইনভাইট করেছে, আমাকে ডেকেছে, উনি আনন্দ সহকারে খুবই খুশি মনে আলকামার মা আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দরবারে আসলেন। আসার পরে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আহ্বান করেছেন, আমি অনেক খুশি হয়েছি, বলুন কেন আহ্বান করেছেন? এরকম বলার পরে আলকামার মাকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, ওগো আলকামার মা, শোনো শোনো শোনো, তোমার আলকামা কয়েকদিন ধরে সাকারাতের বিছানার মধ্যে খুবই কষ্ট পাচ্ছে। সাকারাতের বিছানা কেমন জানোনি? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না, ওরে কাউসারের পানি দিবেন, কাউসারের পানি দিবেন শাহে মদিনা, ভালো যত বাসতে হয় নবীকে বাসো, ভালো যত বাসতে হয় নবীকে বাসো। ও আলকামার মা, শোনো শোনো শোনো, তোমার আলকামা সাকারাতের বিছানার মধ্যে খুবই কষ্ট পাচ্ছে, আমি আমার বেলালকে পাঠিয়েছিলাম তাকে যেন কালিমা তালকিন করে, কিন্তু আমার বেলাল অনেকক্ষণ ধরে কালিমা তালকিন দিচ্ছিল, কিন্তু আলকামা কালিমা পড়তে পারে না। ওগো বলো, ওগো আলকামার মা বলো, আলকামা কি এমন অপরাধ করেছে, কি কষ্ট দিয়েছে? তখন আলকামা কেমন ছিল? এরকম বলার পরে আলকামার মা বলো, আমার ছেলে অনেক ফরজগার, অনেক ভালো ছিল, আমার ছেলে নামাজ পড়তো, রোজা রাখতো,
হজ করত, যাকাত দিত, কোনো ব্যক্তির মনে কষ্ট দিত না, তাহাজ্জুদ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, তাসবিহ তাহলিল করতো। তবে তাহলে কি সমস্যা, কেন কালিমা পড়তে পারছে না? এরকম বলার পর আলকামার মা বলল, শুধু একটা কাজ, কিন্তু আলকামার প্রতি আমি কি নাই, খুশি নাই, আলকামার প্রতি আমি নারাজ। আলকামা আমাকে অনেক কষ্ট দিয়েছে। কীরকম কষ্ট দিয়েছে? তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে বলছেন, আলকামা সব সময় ওনার স্ত্রীর কথাকে প্রাধান্য দিত, স্ত্রীর কথাকে উপরে রাখতো, স্ত্রীকে কষ্ট দিত, স্ত্রীর কথা শুনে আমাকে বকাঝকা করতো। স্ত্রীকে কোনো ভালো জিনিস আনলে, কোনো ভালো খাবার আনলে স্ত্রীকে খাওয়াইতো, আমাকে খাওয়াইতো না, যার কারণে আমার মনে খুবই কি কষ্ট। সেজন্য আলকামা কালিমা পড়তে পারছে না। এরকম বলার পরে আলকামার মাকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, ওগো আলকামার মা, আপনি আলকামাকে ক্ষমা করে দেন। আপনি ক্ষমা করে না দিলে তাহলে আপনার আলকামা কালিমা পড়তে পারবে না, আপনার আলকামা জাহান্নামের আগুনের মধ্যে পড়বে। তখন এরকম বলার পরে আলকামার মা বলে, না না, আমি ক্ষমা করব না, আলকামা আমাকে ভীষণ বড় কষ্ট দিয়েছে। এরকম বলার পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলল, ওগো আমার সাহাবী, শোনো শোনো শোনো, আলকামার মা আলকামাকে ক্ষমা করে নাই। আমি আলকামার মাকে বলেছি জাহান্নামের আগুনের মধ্যে আপনার আলকামা পড়তে হবে। যদিও আমার সাহাবী যে নবীকে দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়, মা বাবার মনে কষ্ট দেওয়াতে, মায়ের মনে কষ্ট দেওয়াতে আলকামা কালিমা পড়তে পারছে না। আলকামার স্থান হবে জাহান্নাম, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো ভয়াবহ। এরকম বলার পরে সাহাবায়ে কেরামকে বলল, গো আমার সাহাবী, শোনো শোনো শোনো, তোমরা যাও কিছু গাছের ব্যবস্থা করো, কাঠের ব্যবস্থা করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গাছের ব্যবস্থা কেন করব, কাঠের ব্যবস্থা কেন করব, কেরাসিনের ব্যবস্থা কেন করব? এরকম বলার পরে তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, জাহান্নামের আগুনের মধ্যে পোড়ার আগে আমি আলকামাকে দুনিয়ার আগুনের মধ্যে কি করে দিব, পুড়ে দিব। এরকম বলার পরে আলকামার মা টেনশনের মধ্যে পড়ে গেলেন। মা তো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, মায়ের সাথে আমার নারীর সাথে কি টান। এরকম যখন বলেছে, মায়ের সামনে কোনো সন্তান কষ্ট পাক, এটা মা সইতে পারে না, সহ্য করতে পারবে না। প্রিয় উপস্থিতি, যখনই আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন আলকামার জন্য কাঠ নাও, আগুন নাও, কেরাসিন নাও, আলকামাকে আমি জ্বালিয়ে পুড়ে দেব। এরকম বলার পরে আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আলকামার জন্য আমি কত কষ্ট করেছি, কত দুঃখ পেয়েছি, কত বেদনা পেয়েছি, আমার আলকামাকে আপনি আগুনের মধ্যে পোড়াইয়েন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামাকে আমি ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তারপরে দেখেন মাকে কত কষ্ট দিয়েছে, কষ্ট দেওয়ার পরও সে মা ক্ষমা করে দিয়েছে। ক্ষমা করে দেওয়ার পরে আলকামা কিছুদিন পরে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পূর্বে যখন কালিমা তালকিন দিয়েছে, ওই কালিমা সবার সাথে পড়ে উনি মৃত্যুবরণ করেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে চেষ্টা করুন, দেখুন মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করলে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে শাস্তি দিয়ে দেয়, কিন্তু আপনি অন্য কোনো অপরাধ করেছেন, অন্য কোনো গুনাহ করেছেন, আপনাকে দুনিয়াতে না দিলে আখিরাতে দেবে। কিন্তু মায়ের সাথে বাবার সাথে যদি বেয়াদবি করে কোনো মানুষ, কোনো ছেলে, কোনো সন্তান, তাহলে মহান আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিয়ে দেবে। আপনি তো সাধারণ মানুষ, আলকামা হচ্ছে আমার রাসূলের সাহাবী, অনেক উপরের তবকার মানুষ, কিন্তু শুধু মায়ের সাথে মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে, মায়ের মনকে আপনার জ্বালানোর কারণে, মাকে কষ্ট দেওয়ার কারণে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী পাঠিয়েছে, বেলালকে পাঠিয়েছে। বেলাল অনেক চেষ্টা করেছে কালিমা তালকিন দেওয়ার জন্য, কিন্তু তা পড়তে পারেনি। যখনই মা ক্ষমা করেছে তখনই পড়তে পেরেছে। এজন্য মায়ে দোয়া দিল কি এটা লাগে, বদদোয়া দিল কি সেটা লাগে, মাথায় রাখতে হবে। মায়ের দোয়া স্পেশাল কাজ করে, মায়ের বদদোয়া স্পেশাল কাজ করে। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা নারাজ হলে আল্লাহ নারাজ হয়, এটা মাথায় রাখতে হবে।